ওয়েলকাম টু ক্রিয়েটিভ ম্যাথ পয়েন্ট। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো শুরু করা যাক। আচ্ছা, দেখো আজকে আমরা 15 নম্বর অধ্যায়ের ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও তার ক্ষেত্রফল অধ্যায়ের ত্রিভুজ সংক্রান্ত আলোচনা করব। ত্রিভুজ কাকে বলে আগে এটা আমাদের জানতে হবে। ত্রিভুজ বলতে আমরা বুঝি যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। ত্রিভুজ সাধারণত বা ত্রিভুজকে আমরা প্রধানত ভাবে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ, আর একটা কি বাহু ভেদে ত্রিভুজ। তো কোণ ভেদে ত্রিভুজ হয় তিন প্রকার। কি কি পড়েছিলাম আমরা? একটা ছিল সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা ছিল স্থূলকোণী ত্রিভুজ, আর একটা কি সমকোণী ত্রিভুজ। এবং বাহু ভেদে আমরা পড়েছিলাম ত্রিভুজ, আবার সেটা তিন প্রকার ছিল। কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এই যে 6 প্রকার ত্রিভুজ সম্পর্কে আমরা জানলাম, সেই সম্পর্কে আমরা এই অধ্যায়ে তার পরিসীমা এবং ক্ষেত্রফল কি হবে না হবে যাবতীয় জিনিস আমরা আলোচনা করব। তো প্রথমত দেখো, আমরা 4 প্রকার ত্রিভুজের ছবি এখানে এঁকে রেখেছি। প্রথম যেটা ছবি সেটা হচ্ছে কিন্তু সমকোণী ত্রিভুজের। কেন এটা সমকোণী ত্রিভুজ? আমরা জানি যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেই ত্রিভুজকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ বলি। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি, এই যে ত্রিভুজটা, এই এ বি সি ত্রিভুজের এ বি সি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এসি বাহুকে বলবো অতিভুজ, এবি কে বলবো আমরা লম্ব, এবং বিসি কে বলছি ভূমি। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ কোনটা? না, তো যে ত্রিভুজের তিনটে বাহু কি হবে? সমান হবে, সেই ত্রিভুজকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। এবং বিষমবাহু ত্রিভুজ বলতে বুঝি আমরা যে ত্রিভুজের তিনটে বাহু কেমন? অসমান, সেই ত্রিভুজকে কি বলি? বিষমবাহু ত্রিভুজ। এখন প্রথমত চলে আসি আমরা যে যে কোনো ত্রিভুজের এই যে 6 প্রকার ত্রিভুজ সম্পর্কে আমরা প্রথমে জেনেছি। প্রত্যেক প্রকার ত্রিভুজের ক্ষেত্রে যদি পরিসীমা জিজ্ঞেস করা হয়, তাহলে পরিসীমার ফর্মুলাটা নরমাল ভাবে আমরা বলতে পারবো যে তিনটি বাহুর দৈর্ঘ্যের কি হবে? সমষ্টি একক। এটা হবে ত্রিভুজের পরিসীমা এর সূত্র। অথবা আমরা ত্রিভুজের ধরন অনুযায়ী আলাদা আলাদা ভাবে বলতে পারি। যেমন সমকোণী ত্রিভুজের যদি বলা হয় যে পরিসীমা কি হবে, তাহলে আমরা বলতে পারি কি যে ভূমি প্লাস লম্ব প্লাস অতিভুজ বলতে পারি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি ইন্টু সমান তিনটি বাহুর দৈর্ঘ্য। আর এইদিকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি যে সমান বাহু দুটির সমষ্টি প্লাস অসমান বাহুটি। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলবো আমরা যে তিনটি বাহুর সমষ্টি। আচ্ছা, এবারে চলে আসি আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা নর্মালি ক্লাস 7 থেকে পড়ে এসেছি যে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ফর্মুলাকে কাজে লাগিয়েই আমরা সূত্রগুলো বলবো ক্ষেত্রফলের ত্রিভুজের। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটাকে কাজে লাগিয়ে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। অথবা যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, কেউ যদি মনে করে যে আমি এটাকে অন্যরকম ভাবে বলবো, তাহলে কি বলতে পারে যে হাফ ইন্টু এটা ভূমি আর এটা হচ্ছে ওর লম্ব। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব কেউ যদি বলে যে আমি সূত্র বলবো, বলতে পারি। অথবা কেউ আবার বলতে পারে যে হাফ ইন্টু এটা যেহেতু সমকোণ, আর এই সমকোণ সংলগ্ন কোণ বাহু দুটো হচ্ছে
ভূমি এবং লম্ব। সুতরাং কেউ যদি মনে করে যে আমি এটা বলবো যে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল বর্গ একক, সেটাও হবে। আচ্ছা, তারপরে এবারে চলে আসি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের আমরা দেখেছি তিনটা বাহুর দৈর্ঘ্য কেমন, সমান। এখন সমবাহু ত্রিভুজের প্রথমত জানতে হবে আমাদের উচ্চতা। যেহেতু আমরা নর্মালি জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ক্ষেত্রে উচ্চতা কি হবে আমরা জানি না, তাহলে সেটা আগে নির্ণয় করব। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান কি হচ্ছে না, তো এখানে দেখো DEF কে আমরা সমবাহু ত্রিভুজ ধরলাম, যার তিনটে বাহু কেমন, সমান। এখন শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলাম। এই লম্ব যেটা, লম্বকে আমরা বলবো উচ্চতা বলবো। কেন না, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা এবং লম্ব সেম একই হয়। ওই হিসাবে লম্ব যেহেতু অঙ্কন হলো, তাহলে এটা 90 ডিগ্রি কোণ হবে। তার মানে একটা পাককে যদি নিই তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটা হচ্ছে এ একক, আর এটা হচ্ছে পি বিন্দু। পি বিন্দু কি করছে না, ইএফ বাহুকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ পি এফ যে বাহুটা সেটা হয়ে যাবে a/2। এখন এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের সূত্রকে কাজে লাগিয়ে আমরা বলতে পারি কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। কারণ আমাদের দরকার হচ্ছে লম্ব অর্থাৎ ডিপি বাহু, তো ডিপি সমান বলতে পারি যে √a স্কয়ার প্লাস মাইনাস a/2 তার স্কয়ার। সেই অনুযায়ী আমরা তখন রেজাল্ট পেয়ে যাব কি না, তো √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য একক। তারপরে চলে আসি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নিয়ে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেই ফর্মুলাকে কাজে লাগিয়ে যদি নিয়ে আসার চেষ্টা করি, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে সমান বাহু, তার মানে এ ধরছি, আর উচ্চতা হয়ে যাচ্ছে তাহলে √3/2 ইন্টু এ একক। তাহলে এদের যদি গুণ করা যায় তাহলে আমরা গুণফলটা পেয়ে যাব √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার বর্গ একক। সমদ্বিবাহু ত্রিভুজের যদি আমরা উচ্চতা বের করি তাহলে কি হবে না, সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু কি সমান। এখন এই ক্ষেত্রে আমরা অপর যে বাহুটা অসমান বাহুটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে শীর্ষ বিন্দু থেকে লম্ব টানার ফলে এই যে বাহুটা পাবো সেটা b/2 হবে। এবং সমান বাহু এ, তাহলে আবার এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে আমরা উচ্চতা সমান বলতে পারি সমান বাহু এ, তাহলে আবার এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে আমরা উচ্চতা সমান বলতে পারি √a স্কয়ার মাইনাস b/2 তার স্কয়ার। অর্থাৎ এটাকে ভাষা দিয়ে যদি আমরা বলি তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সমান হবে √ সমান বাহুর স্কয়ার মাইনাস ভূমি/2 তার স্কয়ার একক। আজকে এই পর্যন্ত থাক।